মাগো তোলই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মোচে না কে আঁচল দিয়ে মোচে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার সবাই মহব্বতে বলেন হায়রে মা জননী আমার হায়রে মা জননী। এ যুবক আজকে বাড়িতে যাওয়ার পরে মাকে সালাম করে বলবো আম্মা জীবনে যত কষ্ট দিছি মেহেরবানি করে যাত্রাপুর মাহফিল থেকে নিয়ত করেছি আর কোনোদিন আপনাকে কষ্ট দিব না। যুবক বাড়িতে যাইয়া ফজর আজানটা হওয়ার পর মোবাইল চালায় চালায় ঘুমাইও না, ফজরের নামাজটা পড়া ঘুমায়া যাইবা। চলন্ত পথে থাকলে গাড়ির মধ্যে নামাজটা পড়া ভালাইবা, নামাজ জন্মা গেলে ঘরের মধ্যে যাইয়া নামাজগুলো ঠিক মতো পড়া ভালাইবা। ওয়াজ শুনলে লাভ হবে না, ওয়াজটা আমল করা লাগবে। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আর আপনি যদি চুপ কইরা ঘরের মধ্যে বসে থাকেন, আপনি হবেন বোবা শয়তান। আপনাকে প্রতিবাদ করতে হবে, এটার নাম হলো ঈমান। ঠিক কিনা? হাত তোলা বলো, ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে কর, আর জোরে কর আল্লাহু আকবার। একটু মহব্বতে মায়ার সুরে বলেন, এই দেশের ভিতরে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আমরা তাদের সঙ্গে জিহাদ করতে রাজি আছি না নাই? আরে হাত দিলে বলো আছি না নাই? হকের জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনারা অনেকে শুনেছেন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুধু আমার বিরুদ্ধে একা নয়, আমাদের আখাউড়া এবং বিজয়নগরের প্রায় 300 লোকের উপরে সুন্নিদেরকে দেখে দেখে মামলা করা হয়েছে। তারা ঘরের মধ্যে ঘুমাতে পারছে না, তারা নিজের কাজ করতে পারছে না, পরিবারকে সময় দিতে পারছে না, দৈনন্দিন বাজার করতে পারছে না। অনর্থক যারা ষড়যন্ত্র করে, এ আমাদের সুন্নিদেরকে মিথ্যা এবং হয়রানিমূলক মামলার ষড়যন্ত্র করছে। অনতি বিলম্বে এই মামলাকে প্রত্যাহার করতে হবে। ভাইয়ের আমার, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার ব্যাপারে ব্যানার নিয়ে নিয়ে রাজপথে আন্দোলন চলতেছে। চট্টগ্রাম থেকে শুরু করে প্রত্যেক জায়গায় জায়গায় কি আন্দোলন বাড়তেছে না কমতেছে? এখনো পর্যন্ত মিডিয়াগুলো নীরব, মিডিয়াগুলো এখনো স্বাধীন হতে পারে নাই, প্রশাসন এখনো স্বাধীন হতে পারে নাই। আপনারা আরেকজনের কথা শুনে দেশের আইনকে কলঙ্কিত করবেন না, হলুদ পাতার সাংবাদিকতা করবেন না। আমার ব্যাপারে শুভাকাঙ্ক্ষী হয়ে অনেক জায়গা জায়গা প্রতিবাদ হচ্ছে। আমি বলবো তাড়াতাড়ি মামলাটা প্রত্যাহার করুন। আমার যাই হোক না হোক, কিন্তু আমার 300 ভাইয়ের নামে যে মামলা করে ঘর থেকে বের করা হয়েছে এবং বিজয়নগরের প্রায় 6-7 জনকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে তাড়াতাড়ি মুক্ত দিতে হবে এবং পুরো মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই 300 জনের লোকের মামলা যদি প্রত্যাহার, টোটাল মামলাটা যদি প্রত্যাহার করা না হয়, আমার বিরুদ্ধে 1 নম্বর আসামি আমাকে করেছেন, আমি 1 নম্বর আসামি হয়েও রাজপথে নামতে বাধ্য হব। তখন সেটা কিন্তু দাবায় রাখতে পারবেন না। আপনারা ভালো করে জানেন যে আমি যৌক্তিক দাবির জন্য জীবনটা হাসতে হাসতে দিতে প্রস্তুত। আমি যদি অন্যায় করি, আমি ক্ষমা চাইবো, হাত করে হাতে নিজের হাতে পড়ব। কেউ যখন আমাকে অন্যায় করে কনস্পাইরেসি ভাবে, ষড়যন্ত্রমূলক ভাবে হয়রানি মামলা করে সুন্নিদের বিরুদ্ধে ট্যাগ লাগিয়ে সুন্নিদেরকে বিরক্ত করবে, সুন্নিরা ঘরে বসে থাকবে না। ঠিক কিনা বলেন? কেউ ঘরে বসে থাকবে না।
মাজার ভাঙছে, কোন আসামি কি ধরছে? মাজারে আগুন লাগাইছে, কোন আসামি ধরছে? আল্লাহর ঘর মসজিদে আগুন দিয়ে পুরাইছে, আসামি ধরছে? গরু টরু যা সব চুরি করে নিয়ে গেছে, আসামি ধরছে? কেবা কারা গাড়ি ভাঙছে, কেবা কারা ঢিল মারছে, হ্যাঁ প্রশাসনের উপরে ঢিল পড়ছে, আমি নিজে মর্মাহত। এটা দুঃখজনক, কিন্তু তদন্ত করে প্রকৃত অপরাধীকে শাস্তি দিবে। কিন্তু কাহারও কথার পাল্লাই পড়ে, কোন ধরনের প্রভাবশালীদের পাল্লাই পড়ে মনে করছেন যে একটু সুযোগ আছে এই মুহূর্তে ঢুকাইয়া দে, এই মুহূর্তে ঢুকাইলে তাহিরিকে ঢুকাইতে পারবে, আরেকজনকে ঢুকাইতে পারবে। কিন্তু বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু তাহিরের উপরে নির্ভর নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রত্যেকটা ঘরে ঘরে নবীর সৈনিক আছে। কথা